আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন বা যারা এই ভিডিওটা প্রথম দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। আমি এভাবেই নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিন। তো এখন আপনারা যেই মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা হলো 2008 সালে রিলিজ হওয়া সনি এরিকসন ব্র্যান্ডের W62S মোবাইল ফোন। এটা মোটামুটি 10-12 বছর আগের ফোন। তো ফোনটা আমি এক জায়গা থেকে কালেক্ট করলাম। এই ফোনটা শুধুমাত্র জাপানিদের জন্যই সম্ভবত সনি এরিকসন তৈরি করেছিল। তো ফোনটার ভেতরে যে ল্যাঙ্গুয়েজ আছে এটা জাপানি ল্যাঙ্গুয়েজেই। তো ফোনটা আমি কালেক্ট করেছি, তবে এটা আমি ইউজ করতে পারতেছি না। এটাতে তার কারণ হলো এই ফোনটা হলো কান্ট্রি লক করা, জাপানি অপারেটর দ্বারা কান্ট্রি লক করা। তো এটা এখন সিম ইউজ করলে সিম লক দেখায়, সিম ঢুকালে। তো সিম ইউজ করা যাচ্ছে না। আর এমনিতে ফোনটা আর কি আমি রেখে দিছি, ইউজ করতে পারতেছি না। তো ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদেরকে এত পুরনো একটা ফোন দেখার ব্যবস্থা করি। তো যার কারণে ভিডিওটা করা হয়েছে। তো এই ফোনটার যে ইন্টারনাল স্টোরেজ আছে 8 MB। আর এটার ডিজাইনটা টোটালি মানে অন্যান্য যে ফোল্ডিং ফোন আছে সেগুলো থেকে টোটালি ডিফারেন্ট। কারণ এটার যে বাটনগুলো মানে টোটালি আলাদা। এই যে এখানে নিচে আরও 2টা এক্সট্রা বাটন আছে, আর এখানে একটা লেখা আছে গ্লোবাল পাসপোর্ট GSM লেখা নিচে এই জায়গাটাতে। তো আমি যেই ফোনটার দিয়ে ভিডিও করতেছি, তো এই ফোনের ক্যামেরাটা আসলে অত ভালো ফোকাস করতে পারে না, যার কারণে এই লেখাটা দেখা যাচ্ছে না অত ভালোভাবে। তো এখানে সনি এরিকসনের ব্র্যান্ডিং আছে, এখানে এয়ার স্পিকার, এখানে ফোনের মডেল W62S এর লেখা আছে, এখানে উইন লেখা আছে। তারপরে পেছনে ব্র্যান্ডিং সনি এরিকসনের। এখানে একটা ক্যামেরা আছে, ক্যামেরার পাশে একটা ফ্ল্যাশ লাইট আছে, একটা লেজার অটো ফোকাসের মতো ফোকাসের এখানে আছে এই ফ্ল্যাশের নিচে। আর এটার এই পাশে আছে হলো মাইক্রো SD সল্ট। তার নিচে আছে ক্যামেরার একটা বাটন আছে এক্সট্রা। আর আছে হলো এটা একটা বাটন আছে, কিসের বাটন বুঝতেছি না, ভাইব্রেশনের সম্ভবত। আর এখানে আছে হলো হেডফোন জ্যাকের, হেডফোনের যে বাটন, হেডফোনের যেই জ্যাক ওইটা। তো এগুলো এখন রেয়ার, এগুলো মনে হয় না এখন মানে পাওয়া যাবে। এগুলো যে হেডফোনের যে পোর্টগুলো, এই পোর্টের হেডফোন পাওয়া যাবে বলে মনে হয় না। তারপরে এখানে আছে হলো চার্জিং পোর্টটা দেখি।
এটার যে চার্জিং পোর্ট, এই চার্জিং পোর্টও মনে হয়, এই চার্জিং পোর্টের চার্জার মনে হয় না এখানে পাওয়া যাবে। এটা অটো চার্জার ইউজ করে চার্জ করতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। বা আপনাদের কারো যদি জানা থেকে থাকে যে এই ফোনের এই চার্জারটা কোথায় পাওয়া যেতে পারে, আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর এই ফোনটা মানে যদি আনলক করা যায় তাহলে কোথায় করা যেতে পারে বা কত টাকা খরচ পড়তে পারে, এটাও যদি আপনাদের জানা থাকে বলতে পারেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে। তো ফোনটা যখন ফোল্ডিংটা করা হয় তখন এখানে একটা ডিসপ্লে আসে, এটাও দেখতে খুব ভালো লাগে। মানে ফোনটা এক কথায় টোটালি আনকমন এবং প্রিমিয়াম ফিল দেয় হাতে নিলে। আর এটার ব্যাটারি আছে এখানে, ব্যাটারি রিমুভেবল, এখানে ব্যাটারি আছে, এখানে ব্যাটারি 810 mAh না যেন কত, 870 mAh ব্যাটারি আছে এখানে। আর এটা ব্যাটারি রিমুভেবল, ব্যাটারি খোলা যায়। ব্যাটারিটা খুললে এটার ভিতর থেকে এই সিম ট্রে এখানে ভিতরে আছে, সিম ট্রেটা এই যে ভিতর থেকে বের হয়, এখানে সিম ট্রে। আর এটা হলো সিঙ্গেল সিম, যেহেতু 2008-এর ফোন, ওই সময় সিঙ্গেল সিমই ছিল। এই যে সিম ট্রেটা বের হয়েছে, তো সিম এখানে ঢুকায় এখানে এভাবে করতে হয়। এই সিম ট্রে হলো এটা। আর ভিতরে আর কিছু নেই, মাইক্রো এসডি স্লট তো সাইডেই। তো এই হলো সনি এরিকসন W62S ফোল্ডিং ডিভাইস। তো যদি আপনাদেরকে কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবারও অনুরোধ করতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিবেন। আপনাদের লাইক অনেক অনুপ্রেরণা যোগাবে আমাকে নতুন ভিডিও তৈরিতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।